পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আবারও ফিরে আসলাম নতুন একটি সাইট নিয়ে। প্রতিবারের মতো যে কথা না বললে নয়, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন ভিডিও পেতে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। সবাই মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আমরা শুরুতে দেখব কিভাবে উইথড্র করতে হবে। উইথড্র করার জন্য আমাদের সরাসরি যেতে হবে থ্রি ডট মিনিটে যাওয়ার পরে থ্রি ডট মিনিটে ক্লিক করে আমরা উইথড্রোতে ক্লিক করব। উইথড্রোতে ক্লিক করার পর এখানে সিলেক্ট পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন আপনারা। পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে আমাদের। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে ফসেট পে লেখা আছে, ফসেট পেতে ক্লিক করবেন। ক্লিক করার পর কারেন্সিটা সিলেক্ট করবেন। আমি যেহেতু এটা লাইটকয়েনে নিব, সো লাইটকয়েনটা সিলেক্ট করলাম। লাইটকয়েনটা সিলেক্ট করার পর স্ক্রল ডাউন করবেন। আপনাদের যদি কোনো অ্যাড্রেস অ্যাড করা না থাকে তাহলে ফসেট পে থেকে নিয়ে এখানে অ্যাড করবেন। ফসেট পে থেকে কিভাবে নিয়ে আসবেন সেটা একটু দেখাই। আমরা সরাসরি চলে যাব এখন ফসেট পে অ্যাকাউন্টে। ফসেট অ্যাকাউন্টে যাওয়ার পরে ইউজার ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ইউজার ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে ডিপোজিট একটা অপশন আসছে, দেখতে পাচ্ছেন। এখানে ডিপোজিট একটা অপশন আসছে, এখানে ক্লিক করতে হবে। ডিপোজিটে ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন। এখানে লাইটকয়েন কোথায় আছে খুঁজে দেখবেন। খুঁজে দেখার পরে আমাদের লাইটকয়েন এই অ্যাড্রেসটা কপি করতে হবে। ক্লিক করে চেপে রেখে আমাদের কপিটি ক্লিক করতে হবে। কপিটি ক্লিক করার পর এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আমরা উইথড্রোতে ক্লিক করব। উইথড্রোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার উইথড্রোটা সাকসেসফুল হয়ে গেছে, একেবারে ইনস্ট্যান্ট। সো আমরা আবার চলে যাব ফসেট পে অ্যাকাউন্টে, আসলে কি আমাদেরকে পেমেন্ট করছে কিনা দেখার জন্য। সো আবার চলে যাচ্ছি ফসেট পে অ্যাকাউন্টে। ফসেট পে অ্যাকাউন্টে যাওয়ার পরে এখন ওভারভিউতে ক্লিক করব। ওভারভিউতে ক্লিক করার পর আমাদেরকে নিচে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট রিসিভ হয়েছে। সো আজকের ডেটটাও দেখাচ্ছে নর্মাল পেমেন্ট, আর ওয়েবসাইটের নামটা দেখেন clamsatoshi। সো আজকের ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদের প্রথমে যেতে হবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসার পর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে নিয়ে আসার পর আপনারা এখানে ক্লিক করবেন। রেজিস্টার অপশন যেখানে আছে রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা প্রথমে ইমেল দিবেন। ভ্যালিড ইমেল একটা দেওয়ার চেষ্টা করবেন যেটা আপনার ফোনে ইউজ করা হয়। তারপরে ইউজার নেম দিবেন, তারপরে পাসওয়ার্ড দুইবার দিয়ে আমাদের স্ক্রল ডাউন করে রিক্যাপচারটা কমপ্লিট করতে হবে। ক্যাপচার মাঝে মাঝে অটোমেটিক্যালি রিক্যাপচার সলভ হয়, এবং যদি অটোমেটিক্যালি সলভ না হয় তাহলে আপনারা সলভ করবেন। করার পর আমরা সাইন আপে ক্লিক করলে সরাসরি ড্যাশবোর্ডে চলে যাব। আমার যেহেতু এখানে একটা অ্যাকাউন্ট করা আছে, সো আর আমি করে দেখাচ্ছি না। আমি এখন চলে যাব সরাসরি আমার মেন ইন্টারফেসে। এখন আমি মেন ইন্টারফেসে আসলাম। এখন আমি লগ ইন করব। লগ ইন করার জন্য প্রথমে আমাকে টাইপ করতে হবে ইমেল আর পাসওয়ার্ড। টাইপ করার পর ক্যাপচারটা সলভ করতে হবে। ক্যাপচারটা সলভ করার পর সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আর্ন করার জন্য আমাদের প্রথমে যেতে হবে থ্রি ডট মিনিটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 3-4 ধরনের আর্নিং ওয়ে রয়েছে। সো প্রথমে দেখাচ্ছি আমি ভিজিট সাইট, তারপর শর্ট লিঙ্ক, তারপরে আছে ফসেট, তারপর অফারওয়াল, এখানে অটো ফসেট আর জব অ্যাচিভমেন্ট, এগুলো সব আর্নিং রিলেটেড আর্নিং ওয়েস। সো আমরা প্রথমে যাব ভিজিট সাইটে।
বেজেট সাইটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বেজেট অ্যাডস লেখা আছে, খেয়াল করবেন এখানে বেজেট অ্যাডস লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কামডাউন হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কামডাউন হচ্ছে। এটা শেষ পর্যন্ত আমরা ওয়েট করব। ওয়েট করার পরে একটা ক্যাপচা আসবে, ক্যাপচা এসে গেছে, ক্যাপচাটা সলভ করতে হবে। ক্যাপচা সলভ করার পর আমরা ভেরিফাই ক্লিক করব। আমরা সরাসরি ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে এটা। তারপরে এখানে আপনারা নিচের দিকে ক্রস করে ব্যাকে চলে আসবেন, এখানে ক্লিক করে ক্রস করে দিবেন। ক্রস করে আমরা ব্যাকে চলে আসবো। চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে 30 টোকেন আমাদেরকে দেওয়া হয়েছে। এগেইন আমরা যাচ্ছি আরেকটা সাইট ভিজিট করার জন্য, আবার ক্লিক করব ভিউ অ্যাডসে। ভিউ অ্যাডসে ক্লিক করার পর আরও ওয়েট করতে হবে আমাদের। কিছুক্ষণ ওয়েট করার পর এখানে যখন কাউন্টডাউনটা শেষ হবে, শেষ হওয়ার পর একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা সলভ করবেন। ক্যাপচা সলভ করার পর আবারও ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর এভাবে ইন্টারফেস আসবে, এটা আপনারা কাট করবেন। এখানে নিচে ক্লিক করে ক্রস করবেন। ক্রস করার পর আবার দেখতে পাচ্ছেন আমাদেরকে আরও 30 টোকেন দেওয়া হয়েছে। এটার পর আপনাদেরকে দেখাবো কিভাবে শর্ট লিঙ্ক কমপ্লিট করতে হবে। প্রথমে যাচ্ছে শর্ট লিঙ্কে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 123 কয়েন দেবে এই শর্ট লিঙ্কটা কমপ্লিট করার ফলে। সো আমরা এই শর্ট লিঙ্কটা ক্লিক করে সলভ করব। প্রথমে ক্লিক করতে হবে ক্লাইমে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে দেখতে পাচ্ছেন এখানে কাউন্টডাউন হচ্ছে আমাদের 8 সেকেন্ডটা শেষ হওয়ার পরে 8 সেকেন্ডটা শেষ হওয়ার পরে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে ক্লিক হেয়ার টু কন্টিনিউ লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার টু কন্টিনিউ লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আরেকটা পেজে নিয়ে যাওয়া হবে। আবার এখানে 8 সেকেন্ডের একটা কাউন্টডাউন হচ্ছে। এটা শেষ করার পর আমাদের আবার স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর এখানে আবার ক্লিক হেয়ার টু কন্টিনিউ লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যাবে। সো আবারও নিয়ে আসছে আরেকটা পেজে, এরকম চারবার আমাদেরকে ভিজিট করতে হবে 8 সেকেন্ড করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা স্টেপ আমরা কমপ্লিট করছি, আরেকটা স্টেপ আমাদের বাকি। সো আমাদের কমপ্লিট করা শেষ। আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে আবারও ক্লিক করতে হবে ক্লিক হেয়ার টু কন্টিনিউতে। এখানে ক্লিক করার পর আবারও ওয়েট করতে হবে আমাদের 8 সেকেন্ডের জন্য। আমাদের কাউন্টডাউন শেষ। এখন আমরা ক্লিক করব ক্লিক হেয়ার টু কন্টিনিউতে। ক্লিক করার পর নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে আসছে। এরকম যদি পপ আপ এড আসে তাহলে ক্যান্সেলে ক্লিক করে আপনারা ব্যাক হয়ে যাবেন। ব্যাক হওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে ওয়েট করার পরে গেট লিঙ্কে ক্লিক করবেন। গেট লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে 123 কয়েন দেওয়া হয়েছে এখান থেকে। আর একটা কথা বলে রাখি, এখানে মিনিমাম উইথড্র হচ্ছে আপনার 500 টোকেন হলে উইথড্র করতে পারবেন, তার আগে উইথড্র করতে পারবেন না। এখন শর্ট লিঙ্ক কীভাবে করতে হবে সেটাও দেখালাম। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ফসেট কীভাবে কাজ করে। 3 মিনিটে গিয়ে ফসেটে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে একটা ক্যাপচা ফিল আপ করতে হবে। ক্যাপচারটা ক্লিক করবেন।
যদি অটো ফিল আপ হয় তাহলে কিছু করা লাগবে না, যদি না হয় আপনারা ফিল আপ করে নেবেন। যদি এরকম দেখায় তাহলে ক্রস করে কালেক্ট ইউর রিওয়ার্ডে ক্লিক করবেন। এখানে আমাদের ফসেট ক্লেম কমপ্লিট, 35 টোকেন আমাদেরকে দিচ্ছে। এখন ওকে করে আবার দেখতে পাচ্ছেন এখানে টাইমার চলছে 1 মিনিটে। এটা কমপ্লিট করে আবার ফসেট করতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের ফসেট প্রাইস শেষ। টাইম শেষ হলে আমাদেরকে এরকম একটা রিলোড নিয়ে আবার ওই পেজে নিয়ে আসবে। ওই পেজে নিয়ে আসার পরে স্ক্রল ডাউন করবেন, করার পর আমাদের ক্যাপচা দিবে, ক্যাপচাটা আবার সলভ করবেন। ক্যাপচা সলভ করার পরে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে আবার কালেক্ট ইউর রিওয়ার্ডে ক্লিক করবেন। ফসেট মূলত এইভাবেই আমাদের ক্লেম করতে হবে। তারপর দেখাচ্ছে অফারওয়াল। অফারওয়াল কীভাবে করবেন। অফারওয়ালা আসার পর এখানে বিভিন্ন সাইট আছে, মনলিক্স, সিপি রিচার্জ, তারপর বিটসওয়াল, যে কোনো একটা চয়েস করবেন। আমি যেহেতু বিটসওয়ালটা বেশি লাইক করি, সো আমি বিটসওয়ালটা নিয়ে দেখাই। এখানে যাওয়ার পরে আমাদের বিভিন্ন অপশন দিবে, যেমন অফার দেখতে পাচ্ছেন, অফার, সার্ভে, ভিজিট ওয়েবসাইট, শর্ট লিঙ্ক, ওয়াচ ভিডিও আর অ্যাডভার্টিজমেন্ট। সো আমরা প্রথমে দেখব ভিজিট ওয়েবসাইট। ভিজিট ওয়েবসাইট দেখার পরে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নীল রঙের আমাদের যে আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে টাইমার চলতেছে। উপরে টাইমারটাকে ফলো করবেন। এটা শেষ হওয়ার পর আমাদের এরকম একটা ক্যাপচা দিবে, ক্যাপচাটা ফিল আপ করতে হবে। এখানে বলতেছে যেটা কোনো কিছুর সাথে মিল নেই সেটা চয়েস করতে। সো আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে ব্যাগে নিয়ে যাবে। সো আমরা আবার চলে আসলাম, আমরা ক্রস করে ব্যাগে চলে আসবো। সেই পেজে আসলাম, একটু রিলোড করলাম, দেন আমরা দেখাবো আর কিভাবে হয়। আবার 3 মিনিটে যাব। এখন অটো ফসেটে ক্লিক করতে হবে। অটো ফসেটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেজটা খুলে রাখলে অটো রিলোড আমাদের অটো আর্নিং হয়ে যাবে। প্রতি 10 সেকেন্ডে আমরা 10 টোকেন করে দিবে। এভাবে আমাদেরকে কমপ্লিট করতে হবে। শুধু ওকে ওকে চাপ দিয়ে থাকবেন, অটোমেটিক্যালি আপনার এনার্জি যত থাকবে আপনার অটো মাইনিংটা তত হবে। এটা হচ্ছে অটো ফসেট মানে অটো মাইনিং একটা ব্যাপার। সো প্রত্যেকটি পিটিসি সাইডে আপনি খেয়াল করবেন এই অপশনটা রয়েছে। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।